বন্ধুরা, আজকের ভিডিওতে আমরা দেখব এক মিষ্টি রোম্যান্টিক কমেডি ড্রামার গল্প। এই গল্পের হিরো একজন সুদর্শন এবং ধনী সিইও, কিন্তু তার জীবনে আছে এক অদ্ভুত সমস্যা। সে কোনো মানুষকে স্পর্শ করতে পারে না। আর আমাদের হিরোইন একজন দুর্দান্ত মার্শাল আর্ট জানা সুন্দরী মেয়ে, যে পরবর্তীতে এই সিইওর পার্সোনাল বডিগার্ড হিসাবে কাজ শুরু করে। কিভাবে তাদের এই সাপে নেউলে সম্পর্ক ধীরে ধীরে ভালোবাসায় পরিণত হয়, সেটাই আজকের গল্প। তো চলুন দেরি না করে মূল কাহিনীতে ঢুকে পড়ি। মুভির শুরুতেই আমরা দেখি হিরোইন জিংজিংকে। সে সেজেগুজে দাঁড়িয়ে আছে হিরো মিস্টার গুয়ের গাড়ির সামনে। ইচ্ছে করেই একটু নাটক করে সে মিস্টার গুয়ের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে, কিন্তু মিস্টার গু তাকে একদমই পাত্তা দেয় না। এমনকি জিংজিং গাড়ির দরজায় জামা কিংবা চুল আটকে যাওয়ার নাটক করেও একটা সিন ক্রিয়েট করে, কিন্তু মিস্টার গু তাকে এড়িয়ে চলে যেতে চায়। তবুও জিংজিং নাছোড় বান্ধা, সে সরাসরি মিস্টার গুয়ের পিছু নেয়। হঠাৎ করে মিস্টার গুয়ের অন্য বডিগার্ডরা জিংজিংকে আটকাতে আসে, আর এখানেই আসে বড় চমক। জিংজিং এটাই নিজের মার্শাল আর্ট স্কিল ব্যবহার করে সবাইকে কুপোকাত করে দেয়, কারণ জিংজিং কোনো সাধারণ মেয়ে নয়, সে একজন প্রফেশনাল ফাইটার। তবে জিংজিংয়ের একটা বড় সমস্যা আছে, সে সামান্য রক্ত দেখলেই অজ্ঞান হয়ে যায়। ঠিক তেমনই এক পরিস্থিতিতে সে অজ্ঞান হয়ে পড়ে। সিন পরিবর্তন হলে আমরা দেখি মিস্টার গু জিংজিংকে দেখতে হাসপাতালে আসে। মিস্টার গু কাছে যেতেই জিংজিং ভুল বুঝে ভাবে সে হয়তো তাকে বাজেভাবে স্পর্শ করার চেষ্টা করছে। রেগে গিয়ে সে এক ঘুষি মারতে যায়, কিন্তু দুর্ভাগ্যবশত আবারও মিস্টার গুয়ের বডিগার্ডদের মারধর করে ফেলে। এরপর আমরা দেখি মিস্টার গু জিংজিংয়ের বাসায় আসে। জিংজিং তার বাবাকে জানায় মিস্টার গু নাকি তাকে খারাপভাবে স্পর্শ করতে চেয়েছিল, কিন্তু তার বাবা মা এটা বিশ্বাসই করে না যে এই লোকটাই শহরের সবচেয়ে বড় কোম্পানির মালিক। শেষমেশ জিংজিং আর তার বাবা মিলে মিস্টার গুকে বাসা থেকে বের করে দেয়, কিন্তু অবাক করার বিষয় হল মিস্টার গু লুকিয়ে আবার তাদের বাসায় ঢুকে পড়ে। একদিন জিংজিং মাথায় শ্যাম্পু দিয়ে গোসল করছিল, সেই সময় মিস্টার গুকে নিজের মা ভেবে সে বলে তার মাথায় পানি ঢেলে দিতে। মিস্টার গু ধীরে ধীরে এগিয়ে এসে ঠিক তাই করছিল। ঠিক তখনই জিংজিং তাকে দেখে ফেলে। রেগে গিয়ে সামনে এগোতেই সে হঠাৎ মিস্টার গুয়ের বুকে পড়ে যায়। এই অবস্থাতেই তাদের দুজনকে জিংজিংয়ের বাবা মা দেখে ফেলে। বাবা রেগে গিয়ে তলোয়ার দিয়ে আঘাত করতে যায়। আসলে মিস্টার গু এখানে এসেছিল একটাই কারণে, সে জিংজিংকে তার পার্সোনাল বডিগার্ড বানাতে চায়, কিন্তু জিংজিংয়ের বাবা মা বিশ্বাস করে না। তারা তাকে প্রতারক বলে অপমান করে। তখন মিস্টার গু অগ্রিম পেমেন্ট দেওয়ার কথা বলে। এটা শুনে বাবা বলে, আচ্ছা এবার একটু একটু বিশ্বাস হচ্ছে, তবে শর্ত দেয় জিংজিং সারাদিন তার সাথে থাকলেও রাতে বাসায় ফিরতে হবে। মিস্টার গু রাজি হয়ে যায়, বরং সে নিজেই বলে প্রয়োজনে সে এখানেই কিছুদিন থাকবে। কিছুদিন পর জিংজিং তার বাবা মাকে জানায় মিস্টার গু সত্যিই শহরের বিখ্যাত বিজনেসম্যানের একমাত্র নাতি এবং এখন পুরো বিজনেস সেই সামলাচ্ছে। এই কথা শুনে বাবা মা দুজনেই হতবাক হয়ে যায়। পরদিন মিস্টার গু জিংজিংকে শহরের বিখ্যাত মার্কেটে নিয়ে যায়। অফিসে পড়ার জন্য তার জন্য অনেক দামি দামি পোশাক কিনে দেয়। জিংজিং জীবনে কখনো কল্পনাও করেনি সে এত দামি পোশাক পরবে। এরপর তারা একটি মিউজিয়ামে যায়। সেখানে হঠাৎ এক মেয়ের সাথে ধাক্কা লেগে জিংজিং পড়ে যায় এবং 10 লাখ টাকার একটি মূর্তির ওপর পড়ে সেটি ভেঙে যায়। মিউজিয়ামের ম্যানেজার জানায় মূর্তির দাম না দিলে জেল হতে পারে, কিন্তু জিংজিংয়ের কাছে তো এত টাকা নেই। ঠিক তখনই মিস্টার গু বলে আমি টাকা দিয়ে দেব। এরপর জিংজিং বলে সে আগে বডিগার্ড হতে চায়নি, কিন্তু এখন কথা দিচ্ছে আগামী 5 বছর সে ফ্রিতে মিস্টার গুয়ের জন্য কাজ করবে। মিস্টার গু চুপি চুপি তার এই কথাগুলো মোবাইলে রেকর্ড করে রাখে। এরপর থেকে সে ইচ্ছে করেই নিজের সব কাজ জিংজিংকে দিয়ে করাতে থাকে। জিংজিংয়ের কোনো উপায় থাকে না, সবই করতে বাধ্য হয়। ধীরে ধীরে মিস্টার গু জিংজিংকে পছন্দ করতে শুরু করে, কিন্তু জিংজিং পছন্দ করে তার সিনিয়রকে। সে সিনিয়রের সাথে ঘুরতে যাওয়ার জন্য ছুটি চায়। এবার মিস্টার গু ভীষণ জেলাস হয়ে যায়। ছুটি দিতে চাইলেও শেষ পর্যন্ত দেয় না। তখন সিনিয়র প্রস্তাব দেয় চলো আমরা 3 জন একসাথে ঘুরতে যাই। মিস্টার গু রাজি হয়ে যায়, কিন্তু সেখানেও মিস্টার গু তার জেলাসি দেখায়। জিংজিং যখন সিনিয়রের জন্য কফি আনতে যায়, মিস্টার গু সেই কফি কেড়ে নিয়ে নিজেই খেয়ে ফেলে। ঠিক সেই সময় জিংজিং মিস্টার গুকে বলে তুমি আমাদের দুজনের একটা ছবি তুলে দাও। কথাটা শুনেই মিস্টার গু ভেতরে ভেতরে এতটাই জেলাস হয়ে যায় যে হ্যাঁ, ছবি তো তুলে দেয়, কিন্তু এমনভাবে যে ফ্রেমে দুজনের কারোই মুখ দেখা যায় না। এই কাণ্ড দেখে জিংজিং রেগে গিয়ে সরাসরি সিনিয়রকে বলে ঠিক আছে সামনে থেকে সেলফি তুলি। সামনে থেকেও ছবি তুলতে গিয়ে হঠাৎ মিস্টার গু ক্যামেরার অ্যাঙ্গেলে ঢুকে পড়ে। এই ছোট্ট ঘটনাতেই বোঝা যায় মিস্টার গু যতই ঠান্ডা থাকার চেষ্টা করুক তার ভেতরের আগুনটা আসলে জ্বলছেই। এরপর সিন
বদলে আমরা চলে যাই হোটেলে। হোটেলের রুমে ঢুকেই মিস্টার গু বলে, আমি এই হোটেলে থাকতে পারবো না, তুমি কি আমার সাথে অন্য হোটেলে যেতে পারবে? জিংজিং একদম স্পষ্টভাবে বলে দেয়, না, আমি আমার সিনিয়রকে ছেড়ে কোথাও যাব না। এই কথা শুনে মিস্টার গু একটু কড়া গলায় বলে ওঠে, তুমি আমার পার্সোনাল বডিগার্ড, আমি যেখানে বলবো সেখানে তোমাকে যেতেই হবে। জিংজিং অনেক রিকোয়েস্ট করার পর মিস্টার গু বলে, ঠিক আছে, আমি থাকতে পারবো, কিন্তু শর্ত একটাই, আমাদের দুজনকে এক রুমেই থাকতে হবে। এই কথা শুনেই জিংজিং রেগে গিয়ে তাকে মারতে যায়। রাতে আমরা দেখতে পাই জিংজিং সোফায় ঘুমিয়ে পড়েছে, আর মিস্টার গু চুপচাপ তার পাশে এসে নিজের ব্লেজার খুলে জিংজিংয়ের গায়ে জড়িয়ে দেয়। ঘুমন্ত জিংজিংকে তখন আরও বেশি কিউট লাগছে। এরপর মিস্টার গু নিজেও ঘুমিয়ে পড়ে। হঠাৎ জিংজিংয়ের ঘুম ভাঙে। ঠিক সেই সময় হোটেলের এক কর্মী রুমে ঢুকতে আসে। জিংজিং ইশারা করে বলে, চুপ, শব্দ করবেন না। তারপর সে মিস্টার গুয়ের কাছে গিয়ে আবারও ব্লেজারটা তার গায়ে ঠিক করে দিতে যায়, আর ঠিক তখনই মিস্টার গুর ঘুম ভেঙে যায়। দুজন একে অপরের দিকে তাকিয়ে থাকে। কিছুক্ষণ নীরবতা। জিংজিং চোখ সরিয়ে নিয়ে বলে, ধন্যবাদ। এরপর জিংজিং মনে মনে ভাবে, আজ আমি আমার সিনিয়রকে একটা সারপ্রাইজ দেব। আর অন্যদিকে মিস্টার গু ভেতরে ভেতরে রেগে আগুন, কারণ সে ভালো করেই জানে যাকে ভালোবাসা যায় তাকে অন্য কারো পাশে দেখা যায় না। ঠিক তখনই তারা দেখতে পায় এক ঝাঁক মৌমাছি তাদের দিকেই এগিয়ে আসছে। জিংজিং দৌড়াতে গিয়ে ভুল করে মিস্টার গুয়ের ফোনটা পানিতে ফেলে দেয়। দুজন তাড়াতাড়ি দৌড়ে গিয়ে একটা ক্যাম্পের ভেতরে ঢুকে পড়ে। মৌমাছি গেছে কিনা দেখতে গিয়ে হঠাৎই দুজনের মাঝে তৈরি হয় একদম রোম্যান্টিক মোমেন্ট। মিস্টার গু বলে, আমি বড় ফ্যামিলিতে বড় হলেও আমাকে কখনো খেলাধুলা বা এমন খুশির মুহূর্ত কাটাতে দেয়া হয়নি। জিংজিং একটু আফসোস নিয়ে বলে, আমি তো ভাবতাম বড়লোকদের ছেলেরা সবকিছুই পায়, কিন্তু বাস্তবটা যে এমন বুঝিনি। দুজন খুব আনন্দের সময় কাটায়। জিংজিং হঠাৎ জিজ্ঞেস করে, তোমার কি এখন পর্যন্ত কোনো মেয়েকে পছন্দ হয়েছে? মিস্টার গু মনে মনে বলে, আমি তো তোমাকেই পছন্দ করি, কিন্তু মুখে কিছুই বলে না। পরের দিন জিংজিং বলে, তুমি কি খেয়াল করছো না তুমি অনেক বদলে গেছো? তুমি সবার সাথে মিশতে পারো না, শুধু আমার সাথেই। কিন্তু আগে তো তুমি কখনোই এতটা কাছে আসনি। এই কথা শুনে মিস্টার গু একটু লজ্জা পায়। এরপর ঘটে এক মজার ঘটনা। বাজারে জিংজিং আর সিনিয়র কেনাকাটা করার সময় হঠাৎ তাদের হাতের সাথে হাত লেগে যায়। এই দৃশ্য দূর থেকে দেখে মিস্টার গু এতটাই রেগে যায় যে হাতে থাকা একটা সবজি ভেঙেই ফেলে। জিংজিং আর সিনিয়র খেয়ালই করে না যে মিস্টার গু তাদের ফলো করছে। এরপর আমরা দেখতে পাই মিস্টার গু তার এক সহপাঠীর কাছ থেকে আইডিয়া নেয়। সহপাঠী বলে, ওর পছন্দের কাজগুলো করো, ও বক্সিং খুব পছন্দ করে। তাই মিস্টার গু জিংজিংয়ের সাথে ফাইটে নামে। কিন্তু জিংজিং তো দুর্দান্ত ফাইটার, তার সাথে কে পারে? কিন্তু এখানেই আসছে জিংজিংয়ের জীবনের সবচেয়ে বড় কষ্ট। একদিন জিংজিং মিস্টার গুকে বলে, আমি আজ একটা পার্টিতে যাচ্ছি আমার সিনিয়রের গার্লফ্রেন্ড হয়ে। কাট করে আমরা সরাসরি পার্টির সিনে চলে যাই। সেখানে সিনিয়র আর জিংজিংকে দেখে একজন বলে, আপনাদের জুটি অনেক সুন্দর। জিংজিং খুব খুশি হয়ে যায়, কিন্তু ঠিক তখনই তার সিনিয়র বলে দেয়, আপনি ভুল বুঝেছেন, ও আমার গার্লফ্রেন্ড নয়, ও আমার ছোট বোন, আমরা একসাথে বড় হয়েছি। এই কথা শুনে জিংজিংয়ের মন পুরোপুরি ভেঙে যায়। ঠিক তখনই মিস্টার গু সামনে এসে বলে, জিংজিং কারো গার্লফ্রেন্ড নয়, সে শুধু আমার। এরপর দেখা যায় জিংজিং রাগ আর দুঃখে অতিরিক্ত ড্রিঙ্ক করে ফেলে। এত বেশি ড্রিঙ্ক করার কারণে সে ঠিকমতো হাঁটতেও পারে না। মিস্টার গু তখন তাকে কোলে তুলে নিয়ে হাঁটতে শুরু করে। বাচ্চাদের পার্কের সামনে দিয়ে যেতে যেতে জিংজিং জেদ ধরে বলে সে এখানেই বসবে। মিস্টার গু তাকে এক পাশে বসায় আর নিজে আরেক পাশে বসে। জিংজিং বলে, এই জায়গাটায় উঠতে আমার খুব ভালো লাগে। ছোটবেলায় স্কুল ছুটির পর সিনিয়র আমাকে এখানে নিয়ে আসত। তখন কেউ আমাকে পছন্দ করত না, শুধু সিনিয়রই সবসময় আমার পাশে ছিল। এই কথা শুনে মিস্টার গু রাগী কণ্ঠে বলে, সে শুধু তোমাকে নিজের ছোট বোন মনে করত। কিন্তু জিংজিং সেটা মানতে চায় না। আসলে জিংজিং এখনো পুরোপুরি একটা বাচ্চার মতোই। সকাল হতেই সে আগের রাতের সব কথা ভুলে যায়। মিস্টার গু জিজ্ঞেস করে, সত্যি বলো তো, তোমার কিছুই মনে নেই? রাতে তুমি আমাকে কিস করেছিলে। এরপর দেখা যায় জিংজিং হঠাৎ করে একটা বক্সের ভেতরে ঢুকে যায়। মিস্টার গু তাকে বের হতে বললে জিংজিং বলে, আমি বের হব, কিন্তু তার আগে আমাকে কিস করতে হবে। মিস্টার গু ভাবে তার নেশা এখনও কাটেনি। সে জিজ্ঞেস করে, তুমি জানো আমি কে? জিংজিং বলে, তুমি মিস্টার গু। এই কথা বলেই সে হঠাৎ মিস্টার গুকে কিস করে বসে। সিন পরিবর্তন হলে আমরা জিংজিংয়ের বাসায় দেখতে পাই মিস্টার গু যখন জিংজিংকে কিস করছে, ঠিক তখনই জিংজিংয়ের মা এই দৃশ্য দেখে ফেলে। আর সেটা দেখে তার মা খুব খুশি হয়ে যায়, কারণ কোটিপতির নাতি যে তার মেয়ের ভবিষ্যৎ জামাই হতে চলেছে। এরপর মিস্টার গু দেখতে চায় যদি তার কিছু হয় তাহলে জিংজিং তাকে নিয়ে কতটা চিন্তা করবে। এই জন্য সে নিজের শরীর খারাপ হওয়ার অভিনয় করে। জিংজিং তার সহকারীর সাথে কথা বলে, আর সহকারী বলে,
মিস্টার গুর ছোটবেলা খুব কষ্টের ছিল। তার মা বাবা দুজনই প্লেন দুর্ঘটনায় মারা যায়। এখন তার কষ্ট দূর করার জন্য শুধু তুমি আছো। এরপর আমরা দেখি মিস্টার গুর দাদাজি জিংজিংকে জোর করে তুলে নিয়ে আসে, কিন্তু দাদাজি জানতো না জিংজিং অন্য সাধারণ মেয়েদের মতো নয়। সে একাই সব সিকিউরিটি গার্ডকে মারতে শুরু করে। এই খবর পেয়ে মিস্টার গু দৌড়ে দাদাজির সামনে আসে এবং কাপা গলায় জিজ্ঞেস করে, আপনি জিংজিংকে এখানে কেন তুলে এনেছেন? দাদাজি রাগের সাথে বলে, তোমার পেছনে এত সিকিউরিটি গার্ড লাগিয়েও তোমাকে আনতে পারেনি, আর তুমি এই সাধারণ মেয়ের জন্য নিজে থেকেই চলে এসেছো। তোমার জন্য হাজার হাজার সুন্দরী মেয়ে পাগল, আর তুমি কিনা এমন সাধারণ মেয়েকে পছন্দ করেছো। মিস্টার গু শান্ত গলায় বলে, আমি আপনার টাকা পয়সা বা সম্পত্তি কিছুই চাই না, আমি শুধু জিংজিংকে নিয়ে সাধারণভাবে বাঁচতে চাই। এরপর জিংজিং নিজেই দাদাজিকে বলে, মিস্টার গু আমার জন্য তার বিলাসবহুল জীবন ছেড়ে সাধারণ জীবনে চলে এসেছে। আমাকে পাওয়ার জন্য সে আমার পছন্দের সব কাজ করেছে। রোজ সকালে আমার বাবার সাথে দৌড়াতো, মার্শাল আর্ট শিখেছে। সে এখন পুরোপুরি সাধারণ জীবনে অভ্যস্ত। তার মধ্যে আর টাকার অহংকার নেই, বরং মানুষের অনুভূতি সহজেই বুঝতে পারে। এমন মানুষকে আমি কিভাবে ভালো না বেসে থাকতে পারি? এই কথা শুনে মিস্টার গু খুশি হয়ে জিজ্ঞেস করে, তাহলে কি তুমি আমাকে তোমার বয়ফ্রেন্ড হিসেবে মেনে নিয়েছ? জিংজিং হেসে হেসে বলে, হ্যাঁ মেনে নিয়েছি। আর কিভাবে বোঝাবো তোমাকে? এরপর থেকেই শুরু হয় তাদের দুষ্টু মিষ্টি প্রেম কাহিনী। অফিসে যাওয়ার সময় জিংজিং বলে, এখন আমি তোমার বডিগার্ডও, আবার গার্লফ্রেন্ডও, কিন্তু অফিসের কেউ যেন আমাদের সম্পর্কের কথা না জানে। মিস্টার গু জিংজিংকে নিয়ে অফিসে আসে, কিন্তু অফিস টাইমেও তাদের রোমান্স থামে না। হঠাৎ একদিন এক অফিস কর্মচারী চলে এলে জিংজিং এমন অভিনয় করে যেন মিস্টার গু পড়ে যাচ্ছিল আর সে তাকে বাঁচিয়েছে। এইবার মিস্টার গু সবার সামনে ঘোষণা করে দেয়, জিংজিং শুধু তার বডিগার্ড নয়, বরং তার গার্লফ্রেন্ড। তো দর্শক বন্ধুরা, এই গল্পে এখনও একটি বড় শিক্ষা লুকিয়ে আছে, যেটা আমরা অবশ্যই পরের পার্টে দেখাবো। তাদের এই দুষ্টু মিষ্টি প্রেম কাহিনীর পরের পার্ট দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর প্রথম পার্ট কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন।